আমি এখন দাঁড়ায় আছি নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নে। এখানে সামাজিক মাধ্যমে গেলেই দেখা যায় এখন সংবাদের ছড়াছড়ি। তবে সেই ভিড়ে সম্প্রতি এক নতুন ভাইরাল জ্বরে কাঁপছে নেট দুনিয়া। তিনি মোহাম্মদ তাজুল ইসলাম। তবে নেটিজেনদের কাছে তার পরিচয় তাজু ভাই, বা আরো রসালো ভাবে বললে জিলাপি ভাই। এখান থেকে জিলেপি নেবেন 200 টাকা কেজি। ফেসবুক পেজ তাজু ভাই 2.0-তে গেলেই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। ব্রেকিং নিউজের আবহ, হাতে মাইক আর পরনে পুরো দস্তর সাংবাদিকের বেশ। কিন্তু বিপত্তিটা বাঁধে তার উপস্থাপনায়। তথ্যের চেয়ে তার কণ্ঠের বিচিত্র টানের জন্য হচ্ছেন ট্রলের শিকার। অনেকে তাকে বলছেন জিলাপি সাংবাদিক। অনেক ধন্যবাদ। এখানে সরকারি রেটে এখানে জিলেপি বিক্রি করা হচ্ছে। কিন্তু এই হাসাহাসির আড়ালে লুকিয়ে আছে এক তিক্ত বিতর্ক। সাংবাদিকতা যেখানে সততা, নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতার উপর দাঁড়িয়ে, সেখানে তাজুলের মতো কন্টেন্ট ক্রিয়েটররা সেই পোশাকের রীতিমতো সার্কাসের রূপান্তর করেছেন বলে অভিযোগ উঠেছে। সমালোচকদের দাবি, স্মার্টফোন আর ইন্টারনেট থাকলে যদি সবাই সাংবাদিক হয়ে যায়, তবে তথ্যের নির্ভরযোগ্যতা থাকবে কোথায়? একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। কমেন্ট বক্সে সুন্দর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো। পেশাদার সাংবাদিকতা যখন কঠিন নিয়মে চলে, সেখানে তাজু ভাইয়ের এই অদ্ভুত উপস্থাপনা সাধারণ মানুষের কাছে সাংবাদিকতার গাম্ভীর্যকে হালকা করে দিচ্ছেন। কেউ বিনোদন নিচ্ছেন, আবার কেউ হতাশ হয়ে বলছেন সংবাদ এখন আর জানার বিষয় নয়, হাসির পাত্রে পরিণত হয়েছে। তথ্যের গোলক ধাঁধায় তাজুলের এই অদ্ভুত উপস্থাপনা সৃজনশীলতা নাকি পেশাদারিত্বের অবমাননা, সেই প্রশ্নই এখন তুঙ্গে। ঘুরতে আসেন তাহলে দেখতে পারবেন। স্মার্টফোন আর ইন্টারনেটের সহজলভ্যতায় যদি সবাই সাংবাদিক হয়ে ওঠেন, তবে তথ্যের বিশ্বাসযোগ্যতা কোথায় দাঁড়াবে, এই প্রশ্ন উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্য অসাধারণ। পাবলিক নামো। একদিকে বিনোদন, অন্যদিকে পেশাদারিত্ব। তাজু ভাইয়ের এই ভাইরাল উপস্থিতি সৃজনশীলতা নাকি সাংবাদিকতার অবমূল্যায়ন, সেই বিতর্ক এখন ঘুরপাক খাচ্ছে। জেলা নাগেশ্বরী উপজেলা। রুবায়েত তানজুম, দেশ টিভি। শেষ হলে এখান থেকে জিলেপি নেবেন